একজন পুরুষের জীবনে সন্তানের জন্মের মুহূর্তটাই সবচাইতে আনন্দের, সবচাইতে সোনালী অধ্যায়ের মতো। কিন্তু তৌহিদ আফ্রিদির ভাগ্যে সে আলোর মুহূর্তটিও কালো ছায়ায় ঢেকে গেছে। তিনি কখনো ভেবেছিলেন তার প্রথম সন্তান যখন পৃথিবীর আলো দেখবে তিনি তখন লোহার দরজার ওপারে বন্দী? তার বাবা নাসির উদ্দিন সাথী, ব্যবসা ও সম্পদের দিক থেকে যিনি হাজার কোটি টাকার মালিক, যে মানুষটি স্বপ্ন দেখেছিলেন নাতি হলে বাড়ি ভরে যাবে মানুষে আনন্দে আলোতে, আজ সেই নাতি জন্ম নিয়েছে অন্ধকার হতাশার সময়। দাদা জেলে, বাবাও জেলে। ভাবুন না, এমন ভবিষ্যৎ কি তারা কখনো কল্পনা করেছেন? না, হাজারে একজনও এমন ভবিষ্যৎ অনুমান করতে পারেনি। যদি আজ শেখ হাসিনা ক্ষমতায় থাকত, আজ চিত্রটা ভিন্ন হতে পারত। হাসিনার সরকার থাকলে তৌহিদ আফ্রিদির পুত্র সন্তানের জন্ম মানে মিডিয়ার মাতামাতি, নিউজের বন্যা, ইউটিউবে একের পর এক ভিডিও, ভক্তদের আনন্দে ভরে যাওয়া টাইমলাইন, বাড়িতে লাইন ধরে মেহমান। কিন্তু আজ নীরবতা, আজ ঘরটা শূন্য। আলো নেই, উচ্ছ্বাস নেই, কোনো মিষ্টি বিতরণ নেই। তার স্ত্রী এক নতুন মা, একাই সন্তানকে কোলে নিয়ে কাঁদছেন, কারণ সন্তান জন্মের মুহূর্তে যে মানুষটির সবচাইতে বেশি প্রয়োজন ছিল তিনিই তো এখন নেই। তৌহিদ আফ্রিদি নিজেও নেই তার ছেলের পাশে, এমনকি সন্তানের মুখটাও দেখতে পারবেন না। এ কি তার কর্মফল, নাকি ভুল সময়ে ভুল সিদ্ধান্তের ফল? জুলাই আন্দোলনের সময় আফ্রিদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল যে কিনা তৎকালীন সরকারকে সহযোগিতা করেছিলেন। সে সময় ছাত্ররা একের পর এক মারা যাচ্ছিল, মা বাবারা সন্তান হারিয়ে বিলাপ করছিল, দেশের হাজার হাজার মানুষ ন্যায়ের পাশে দাঁড়াচ্ছিল। সেই মুহূর্তে তিনি দাঁড়াননি ছাত্রদের পাশে। সেই সময় তার কাছে ছাত্রদের মৃত্যু, মা বাবার কান্না তত একটা গুরুত্বপূর্ণ মনেই হয়নি। আজ সেই সময়ের সিদ্ধান্ত তার নিজের জীবনের সবচেয়ে আনন্দময় দিনটিকে পরিণত করেছে সবচেয়ে বেদনাদায়ক শোকে। আজ আফ্রিদির স্ত্রী মূল্য দিচ্ছেন, তার সন্তান জন্মেছে কিন্তু বাবা নেই। তিনি আকাশের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন করেন, এটা কি আমার অপরাধ? আমি কেন এই শাস্তি পাচ্ছি? এটাই তো কর্মফলের সবচাইতে নির্মম দিক। একজনের ভুলের বোঝা অনেক সময় বহন করতে হয় পুরো পরিবারকে। কুরআনে আল্লাহ বহুবার সতর্ক করেছেন, অন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ শেষ পর্যন্ত নিজেই সে অন্যায়ের শিকার হয়ে যায়। কুরআনে আল্লাহ বলেন, মানুষ যা করে তার প্রতিদান সে অবশ্যই পাবে। সূরা জিলজাল আয়াত 7 থেকে 8। আল্লাহ আরো বলেন, তোমরা ন্যায় বিচার ও সত্যের উপর দৃঢ় থাকো, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়। সূরা নিসা আয়াত 135। আবারও সতর্ক করেন, যে অন্যায় কাজ করে সে তার পরিণাম ভোগ করবে। সূরা নিসা আয়াত 123। আল্লাহ আরো বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাই। সূরা শুরা আয়াত 30। মানুষ সবকিছু দেখে, বিচার হয়, কিন্তু আল্লাহর বিচার সবচাইতে নিখুঁত। হয়তো দেরি হয়, শাস্তি আসে, আর কখনো কখনো সেই শাস্তি সবচেয়ে মূল্যবান মুহূর্তকেই ধরা দেয়। জীবন এমন এক আয়না যা হয়তো আজ নয়, কাল দেখাবে আমাদের সিদ্ধান্তের ফল। তৌহিদ আফ্রিদির ঘটনা কারোর প্রতি ঘৃণা ছড়ানোর জন্য নয়, বরং শিক্ষার জন্য। যে ক্ষমতা, খ্যাতি, টাকা সবই মুহূর্তে মুছে যায়, কিন্তু মানুষের বিবেক, ন্যায়বোধ, সত্যের পাশে থাকা, এগুলো যেন শেষ দিন পর্যন্ত মানুষকে বাঁচিয়ে রাখে।